তো ঢুকতে যাচ্ছি মেন গেটে ঢুকছি। মাইন্ড ইট, এখন নো মাস্ক নো এন্ট্রি, মাস্ক পরে ঘর থেকে আসবেন। এখনো কনস্ট্রাকশন চলছে। স্যার আপনার ক্যামেরা তুলে দেবো 10 টাকা করে নেবো। ম্যাডাম এইখানে দাঁড়ান, এইখানে দাঁড়াও, পুরো ভিউটা পাবে। এইখানে আছে পুরো ভিউটা পাবে। আপনার ক্যামেরা আমার করে দিও কায়দা করে। তখন কনস্ট্রাকশন চলছে। কান্না ଯିବା ଯିବା। এইখানে ওঠার জায়গাটা বন্ধ আছে কারণ কনস্ট্রাকশন চলছে। হয়তো আর 2-3 মাস পর এখানে এলে উঠতে পারবেন, কিন্তু আপনারা এখনই আসুন কারণ বাকি সবই খোলা আছে, শুধুমাত্র এই পার্টিকুলার এরিয়াটাতেই বন্ধ আছে। আরে আপনারা ঘড়ি রয়েছে হাতে মাইছে হাতে ঘড়ি রয়েছে না এখানে কাজকর্ম হচ্ছে, যা যা জিনিস নষ্ট হয়ে গেছে সেগুলো আবার আস্তে আস্তে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। পুরোপুরি ফিরিয়ে আনা তো হয়তো পসিবল নয়, কিন্তু চেষ্টা চলছে যাতে ম্যাক্সিমাম জিনিসটাই কিন্তু আমরা যাতে ফিরে পেতে পারি। অসাধারণ কারুকার্য, পুরো জিনিসটা তৈরি যারা করেছেন তারা কিন্তু সত্যি অসাধারণভাবে করেছেন জিনিসটা। ଫଟୋ ଉଠେଇବ ବୋଲି ଆସିବା।
পাথরের বড় বড় স্ট্রাকচার নিয়ে এসে এটা করা হয়েছিল, তারপর কেটে কেটে করা হয়েছে। তো এত বড় স্ট্রাকচার পরপর রেখে তারপর ওটাকে কেটে তৈরি করা সত্যিকারই অসাধারণ। ওর ওপরটা দেখলে বুঝতে পারবেন। आपका मोबाइल में खींचा जाएगा, 200 रुपये लगेगा, पूरा मंदिर के साथ खींचा देंगे। लेंगे यही चाहिए वो, इधर लेगा तो पूरा आएगा। দেখুন এখানে দেখলে বুঝতে পারবেন, এখানে আর্টটা ফিরিয়ে আনা হচ্ছে, এখানে চেঞ্জ হচ্ছে, ডিজাইনটা করা হবে, এবার তারপর ফিরিয়ে আনা হবে। দেখতে পাচ্ছেন কালার ডিফারেন্সটা, দেখতে পাবেন যে এখানে নতুন পাথর লাগিয়ে এই ডিজাইনগুলো ফিরিয়ে আনা হচ্ছে আস্তে আস্তে। उनका दिले है तो दिन थोड़ा हैं इन जगह है এখানটা দেখলে বুঝতে পারবেন এখানে অনেকটা পরিষ্কার আছে, কনস্ট্রাকশনটা এখনও ডিজাইনগুলো প্রত্যেকটা এখন অনেকটা ইনট্যাক্ট আছে, দেখে বোঝা যাচ্ছে ইনট্যাক্ট আছে। পিছন দিকেরটা অনেকটা নষ্ট হয়ে গেছে। এখানে 64 কলার প্রত্যেকটা নিদর্শন আপনারা দেখতে পারবেন।
আর এটা মাথায় রাখা উচিত, মন্দির মানে কি? মন্দির মানে হচ্ছে এইটা, এই ডিজাইনগুলো বাইরে করা মানে হচ্ছে এই যে আমাদের যে শারীরিক সমস্ত রকম ইচ্ছাগুলো যাতে মন্দিরের বাইরে রেখে আমরা মন্দিরে ঢুকতে পারি, যাতে সাধনা আমরা পুরোপুরিতে সাধনা করে আমাদের মুক্তির পথে হাঁটতে পারি। তার জন্য কিন্তু এরকম জিনিস করা হয়েছিল, যাতে আমরা আমাদের মেডিটেশনের পথে কোনো রকম বাধা না আসে, যেটা আমাদের মানসিকভাবে আমাদের শান্তির পথে হেল্প করবে। এই আর্টগুলো কিন্তু এটাই আমাদের হেল্প করছে, যে বোঝাচ্ছে এইটাই আমাদের ডিমান্ড যদি হয়, যদি আমরা বাইরে থেকে আমরা এটা অ্যাচিভ করে ফেলতে পারি, তাহলে ভেতরের জিনিসগুলোর জন্য আমাকে চিন্তাভাবনা করতে হবে না, মেডিটেশন এনাফ। মন্দির মানে ছিল আমাদের, মন্দির মানে হচ্ছে পুজো করার জায়গা না, মন্দির মানে হচ্ছে এই যেখানে আমরা কিন্তু মেডিটেশন করতে পারি, নিজের আত্মার সাথে পরমাত্মার কমিউনিকেশন করাতে পারি। এটাকে বলা হয় কোণারক চক্র। মন্দিরের চারিপাশে আছে, আপনারা গুনতে পারেন, গুনে দেখুন ভিডিওটা দেখে ভালো করে যে কতগুলো এখানে চক্র আছে। গুনে আপনি নিজে কমেন্ট করুন ভিডিওর নিচে কতগুলো চক্র দেখতে পাচ্ছেন। সামনে এই দিকের ডিজাইন অনেক পরিষ্কার আছে, আর্কিটেক্টটা পরিষ্কার আছে। দেখুন এখান থেকে বুঝতে পারবেন অনেকটা পরিষ্কার আছে, এই দিকটা দেখে বোঝা যাচ্ছে। দেখুন এখানটা দেখলে বুঝতে পারবেন মাঝখানে পাথর লাগানো হচ্ছে, যাতে ডিজাইনগুলোকে আর ফিরিয়ে আনা যায়। তার মানে এই যে ডিজাইনগুলো একটা জায়গায় অলরেডি রাখা আছে, যেটা থেকে দেখে আবার ডিজাইনগুলো ফিরিয়ে আনা হচ্ছে। দেখুন উপরটা দেখুন পাথর লাগানো হয়েছে, যেটা নষ্ট হয়ে গেছে, ওটাকে আবার তৈরি করা হবে। এখানটা দেখুন তৈরি করা হচ্ছে, আস্তে আস্তে তৈরি করা হবে। এখানেও দেখুন তৈরি করা হবে আস্তে আস্তে। এখানে যুদ্ধের কিছু ফটো দেওয়া আছে।
চলুন দেখি কতক্ষণে ওঠা যায়। বেশি আছে এবারে ওঠার পারমিশন নেই, কারণ কনস্ট্রাকশন চলছে। কিন্তু ছোটোবেলা মনে আছে যখন আমি আজ থেকে 30 বছর আগে এসেছিলাম, তখন আমি কিন্তু পুরো ভেতরে উঠেছিলাম। কিন্তু এখন কাজের করার জন্য এখন কিছু অ্যালাউ করছে না। কিন্তু দেখুন কনস্ট্রাকশন চলছে, পাথর লাগানো হয়, যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো আস্তে আস্তে রিপেয়ারিং চলছে। হয়তো ইন 2 to 5 ইয়ার্সে এগুলো রেডি হয়ে যাবে সব কিছু। তখন আপনারা প্রত্যেকে কিন্তু এখান থেকে এটাকে দেখতে পারবেন। এখান থেকে দেখলে বুঝবেন কিছু ওখানে ডিজাইন, যেটা জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানটাতে অনেকটা আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। আমরা সাইডে যে পিকচারগুলো দেখলাম, আর্টগুলো দেখলাম, সেই আর্টগুলো কিন্তু এখানে বড় করে দেখানো হয়েছে। দেখুন এই আর্টগুলো মন্দিরের বাইরে করার একটাই রিজন, এই 64 কলাকে দেখানোর একটাই রিজন হচ্ছে আমাদের মানসিক যে বৃত্তিগুলো আছে এগুলো বাইরে রেখে, মন্দিরের বাইরে রেখে যাতে মন্দিরে ঢুকতে পারি। আর মন্দির মানে কিন্তু পুজো করার জায়গা নয়, যেখানে আমরা মেডিটেশন করতে পারি, যার মাধ্যমে আমরা মুক্তির পথে হাঁটতে পারি। ऊपर मना है जाने के लिए। বুঝলে তো ফ্রেন্ড দেখুন আপনাদের একটা ওভারভিউ দিলাম, পুরোপুরি তো দেওয়া পসিবল নয়। আপনারা আস্তে আস্তে আমি আরও ভিডিও দেবো, আরও ডিটেল ভিডিও দেবো, যেখানে আপনারা এইখানটা দেখতে পারবেন পরিষ্কারভাবে। পুরোটা ওয়াকআউট দেবো, স্মল ওয়াকআউট দিলাম এটা। পিছন দিকে ওখানে কনস্ট্রাকশনগুলো দেখতে পারবেন আস্তে আস্তে। অনেক কিছু আছে এখানে দেখার, যেটা একবারে দেখা পসিবল নয়, সময় লাগবে। যতখানি পারা যায় দেখালাম। প্রত্যেকটা আর্টকে ডিটেলসে বলা পসিবল নয়, কারণ এখানে প্রত্যেকটা আর্টসকে বলতে গেলে আমার হয়তো 1 ঘন্টা থেকে 4 ঘন্টার ভিডিও হয়ে যেতে পারে। এখন আমি কতখানি ক্লোজ করার চেষ্টা করছি। এখানে দেখুন কিছু আর্ট দেওয়া হয়েছে যুদ্ধে যাওয়ার আগে, মনে যত সম্ভব, শিওর নয়, কারণ এখানে কোনো কিছু ডিসক্রিপশানসে বলা নেই। আমরা আস্তে আস্তে জানবো, অন্য ভিডিওতে জানবো। আমি আর কি আপনার স্মল একটা ওভারভিউ দিচ্ছি জায়গাটার। হোপফুলি যুদ্ধে যাওয়ার আগে প্রিপারেশনের ভিডিও এটা বলতে পারেন। দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন পেছন দিকে স্ট্রাকচারটা, জুম ইন করে দেখাচ্ছি আপনাদের। ব্রহ্মার
দুটো মূর্তি আছে, উপরে অত সম্ভব বোঝা যাচ্ছে যারা নৃত্য করে তাদের আছে। গন্ধর্বদের শাড়ি যারা নৃত্য গান করছে এটা অতক্ষণ বোঝা যাচ্ছে। আর মাঝখানে নারায়ণের মূর্তি আছে। আস্তে আস্তে জিনিসটাকে আমাদের এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ পয়েন্ট হয়ে যাওয়ার পর থেকে আরও বেশি প্রাধান্য পেয়েছে জায়গাটা। চলুন এখানটা দেখে নিই, এখানটাতে কি আছে। পুরোটাই ভেঙে গেছে, তাও কাজ চলছে, আস্তে আস্তে রিপেয়ারিং হবে। ভবিষ্যতে আমরা এটাকে আরও পরিষ্কারভাবে যা যা ছিল সেভাবে দেখতে পারবো, কারণ এই সমস্ত আর্ট কিন্তু মিউজিয়ামে দেখে এসছেন। মিউজিয়ামে এর একটা জিনিস রাখা আছে যেটা কিন্তু আমাদের হেল্প করবে এগুলোকে তৈরি করার জন্য আবার হবে। জানি না কতটা তৈরি করতে পারবেন সবাই, কিন্তু চেষ্টা চলছে। এটা 1000 বছরের, এটা আমাদের সব আর্কিটেকচার ফিরিয়ে আনা খুবই কঠিন। এখন এটা কিন্তু তৈরি করা হয়েছে, আগে থেকে ছিল না। আস্তে আস্তে আমরা কিন্তু সবই এভাবে তৈরি হয়ে যাবে, দেখতে পারবো আবার সেই জিনিসগুলোকে। দেখুন এটা যেমন তৈরি হয়েছে, করা হয়েছে, এটা আগে ছিল না বা ভেঙে গেছিলো, তৈরি করা হয়েছে। কালার ডিফারেন্স বুঝতে পারবেন পাথরের, তাহলে বুঝতে পারবেন যে নতুন তৈরি করা হয়েছে। এখানে সব নিচে এখানে আঁকা এগুলো যুদ্ধের ছবি, যুদ্ধে যে যা যা করা হয় সেইগুলোকে এখানে কিন্তু আঁকা হয়েছে। কারণ পশু ওপর দাঁড়িয়ে যুদ্ধ করা, তরোয়ালের পিকচার আছে, তার মানুষরা যুদ্ধ করছে, হাতি নিয়ে যাচ্ছে। তো এটা দেখুন কুমির, এখানে কাজ চলছে, ভেতরে যাওয়া অ্যালাউড নয়।